গোটা বাংলাদেশে এইবার গজওয়াত হুলিন্দ তৈরি হবে এবং শুধু তাই নয়, শুরু হতে পারে বাংলাদেশে বিভিন্ন রকমভাবে শরিয়াত আইন, এবং এই শরিয়াত আইন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠন, এই সব কিছু বাংলাদেশে তৈরি হওয়ার অর্থ এই সমস্ত কিছু প্রভাব ভারতবর্ষে ফেলার চেষ্টা করা হবে। পাকিস্তান সাম্প্রতিককালে বলেছিল, বা বলা ভালো, পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে জেনারেল আসিম মুনির থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তা, তারা এইটা বারবার বলছিল যে এইবার ভারতের পূর্ব দিককেও টার্গেট করা হবে, এবং এই পূর্ব দিক অর্থাৎ যে নর্থ ইস্ট সহ বিভিন্ন ক্ষেত্রে যেখানে ভারত বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, এই সমস্ত জায়গায় কিন্তু এইবার কবজা করে জঙ্গিবাদ এবং জঙ্গি প্রবণতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সেক্ষেত্রে ভারত কিন্তু চুপ করে বসে নেই, যেটা আমি বলছিলাম। ফলে এই যে রাজনৈতিক জোট, যে অভ্যন্তরীণ জোট বাংলাদেশের এই মুহূর্তে প্রকাশ্যে আসছে, সেইখানে পরিষ্কার যে শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু একটা বড় ষড়যন্ত্র ছিল, পাকিস্তানের ষড়যন্ত্র ছিল, এবং এই মুহূর্তে তারা একসঙ্গে জোট বেঁধে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এবং এইখানে একটু বলে রাখতে চাইবো যে ভারতের সঙ্গে ষড়যন্ত্রে কিন্তু কোনোভাবে তাদের ভালো কিছু হবে না, বরং বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে রয়েছে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে, বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেইখানে একদিকে জঙ্গিবাদ, একদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আকচি, এবং ঠিক তার পাশাপাশি যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, সেইটা হলো ভারতের সঙ্গে প্রকাশ্যে সংঘাত। ঠিক এই সমস্ত কিছু যদি হয়ে যায়, সেক্ষেত্রে একদিকে আমি যেমন বলছিলাম পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তানের ছোট ভাই হয়ে উঠছে, বড় ভাইয়ের অবস্থা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ। তার কারণ বড় ভাইই অর্থাৎ পাকিস্তানের যে অবস্থা ভারত করে দিয়েছিল, ঠিক সেই অবস্থা যদি এইবার বাংলাদেশের হয়, পাকিস্তান তো কিছুটা হলেও নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করছে, বাংলাদেশ কিন্তু সেইটাও পারবে না।